তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু যে কোনো সাবস্ক্রিপশন আপনি নিয়েছেন, ধরুন আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েছেন অথবা অন্য কোনো সাবস্ক্রিপশন নিয়েছেন এবং তার অটোপে আপনি চালু করেছেন। তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে আপনার টাকা কাটে। তো আপনি চাইছেন সেই অটোপে বা সেই সাবস্ক্রিপশনটা বন্ধ করতে। তো সেটা বর্তমানে কিন্তু বন্ধ করা খুবই সহজ। বর্তমানে যে ফোনপে অ্যাপ রয়েছে, সেই ফোনপে অ্যাপ থেকে সেই সাবস্ক্রিপশন বা সেই অটোপেটা আপনি খুব সহজে বন্ধ করতে পারবেন এবং সেই অটোপেটা আপনি পার্মানেন্টলি ডিলিটও কিন্তু করতে পারবেন। তো কিভাবে সেই অটোপেটা বন্ধ করবেন অথবা সেই অটোপেটা কিভাবে আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি ফোনপে অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। প্রথম ফোনপে অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে। অ্যাপটি ওপেন করার পর তারপরে অ্যামাউন্টটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইন আপনি করে নেবেন, ঠিক আছে। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করে নেবেন। এবার লগ ইন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এরকম ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কোনো রকম সাবস্ক্রিপশান নিয়ে রেখেছেন, এবার সেই যে অটোপে সেটা আপনি বন্ধ করতে চান। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে প্রোফাইল বলে একটা আইকন দেওয়ার, যে এই অপশানে ক্লিক করবেন। এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ম্যানেজ পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর অটো পে বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে দেখতে পাচ্ছেন। এই যে অটো পে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনগোয়িং, বর্তমানে আপনার কোন সাবস্ক্রিপশান আপনার নেওয়া রয়েছে এবং সেটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এবং প্রত্যেক মাসে কত টাকা করে কাটছে এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু আমার একটি সাবস্ক্রিপশান নেওয়া রয়েছে এবং অটোপে অ্যাক্টিভ লেখা রয়েছে এবং প্রত্যেক মাসে 575 টাকা করে কাটছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এবার আপনার ক্ষেত্রেও এখানে লেখা থাকবে, ঠিক আছে। এবার তার উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর অটোপে অ্যাক্টিভ লেখা রয়েছে এবং পেমেন্ট সাকসেস হয়েছে কবে সেটা লেখা রয়েছে এবং অটোপের লাস্ট ডেট কবে এবং কবে আবার রিনিউ হবে এই অটোপেটা, সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে এবং কত টাকা অ্যামাউন্ট সেটা কিন্তু লেখা রয়েছে অটোপে, ঠিক আছে। এবং কোন ব্যাঙ্ক এখানে লিঙ্ক রয়েছে বা কোন ব্যাঙ্ক থেকে কেটেছে অটোপেটা, সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এবং হিস্ট্রি অপশানে ক্লিক করে প্রত্যেক মাসে মাসে আপনার অটোপে যে টাকা কেটেছে, ঠিক আছে, অটোপের মাধ্যমে যে টাকা কেটেছে তার পুরো হিস্ট্রি এখান থেকে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এবার আপনি এই ধরুন এই অটোপেটা আপনি বন্ধ করতে চান, ঠিক আছে, কিন্তু পার্মানেন্টলি নয়, আপনি কিছুদিনের জন্য বন্ধ করতে চান। সেক্ষেত্রে পজ অপশানে ক্লিক করবেন। এখানে পজ অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করে এখানে বলা হয়েছে বর্তমানে যে চলছে অটোপেটা আপনি সেইটা 1 সপ্তাহের জন্য আপনি বন্ধ করতে চান। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইন দিস উইক, এই সপ্তাহের জন্য আমি বন্ধ করতে চাই, সেই জন্য প্রথম অপশান সিলেক্ট করবেন। এবার যদি আপনি এই মাসের জন্য বন্ধ করতে চান তাহলে দিস মান্থ এই আটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার যদি আপনি পরের মাসের জন্য বন্ধ করতে চান সেক্ষেত্রে নেক্সট মান্থ আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। অথবা এখানে কাস্টম ডেট অপশানে ক্লিক করে আপনি কতদিন থেকে কতদিনে আপনি অটোপেটা বন্ধ করতে চান সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। সেই ডেটটা সিলেক্ট করে পজ অটোপে অপশানে ক্লিক করে আপনি অটোপেটা বন্ধ কিন্তু করে দিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট না করে কিছুদিনের জন্য বন্ধ করতে চান অটোপেটা, সেক্ষেত্রে এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। আপনি এত ডেট থেকে আপনি এত ডেট পর্যন্ত আমি অটোপেটা বন্ধ করতে চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই ডেটটা সিলেক্ট করে নিতে পারেন। এবার যদি আপনি মনে হয় যে আমি এই অটোপেটা আমি পার্মানেন্টলি বন্ধ করে দেবো, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ডিলিট অটোপে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার এই অটোপেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অনেকে কী করে যে অনেক জায়গা থেকে সাবস্ক্রিপশান নিয়ে নেয় এবং সেটা পেমেন্ট করে দেয় এবং অটোপে চালু করে দেয়, কিন্তু পরে সেটা যে বন্ধ করতে ভুলে যায়। এবং অনেকে কী করে, যার সাবস্ক্রিপশান নিয়েছে, ঠিক আছে, ধরুন আপনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নিয়েছেন, ঠিক আছে। এবার নেটফ্লিক্স সাবস্ক্রিপশান নিয়ে যাওয়ার পর অটোপে চালু হয়ে গেল। এবার অনেকে কী করে, যখন সেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশানটা সে ইউজ করতে চায় না তখন নেটফ্লিক্স অ্যাপটা ডিলিট করে দেয় বা আনইনস্টল করে দেয় এবং সে ভাবে যে আমার অটোপেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, সেখানে আপনি অটোপেটা চালু করেছেন মানে আপনি যে ফোনপের মাধ্যমে যে আপনি পেমেন্ট করেছিলেন সেই ফোনপেতে এসে কিন্তু আপনি সেই অটোপেটা বন্ধ করতে হবে, তবেই কিন্তু বন্ধ হবে। সেই অ্যাপটা কিন্তু আনইনস্টল করে দিলে কিন্তু হয়ে যাবে না, বা সেই অ্যাপটা ডিলিট করে দিলে কিন্তু হবে না। অটোপেটা এখানে এসে কিন্তু আপনাকে যে বন্ধ করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু সেই অটোপেটা বন্ধ হবে। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আপনি যদি যে কোনো আপনি সাবস্ক্রিপশান নিয়ে থাকেন, ঠিক আছে, সেটা বন্ধ করার জন্য যেখানে আপনি পেমেন্ট করেছেন, যে ফোনপের মাধ্যমে আপনি যে পেমেন্ট করেছেন, যদি আপনি ফোনপের মাধ্যমে পেমেন্ট করে থাকেন, ঠিক আছে, এবং ফোনপের মাধ্যমে যদি অটোপে আপনি সেট আপ করে থাকেন, সেক্ষেত্রে ফোনপে এসে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। সেই অ্যাপটা ডিলিট বা আনইনস্টল করলে কিন্তু হবে না। ওকে, তো
তো এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনি চাইলে অটোপে এইভাবে কিন্তু বন্ধ করতে পারেন। ওকে, তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।